ভাই পোস্টারটা লইছো? পোস্টার মানে পোস্টার এনে হই এনে এনে কেমন করে বাস্তা না গ্রুপে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে তার চিকিৎসার জন্য আরেকটু সহযোগিতা করা অনেক ক্ষতবিক্ষত, এটা খুবই সামান্য, তবুও এই সহযোগিতা চেয়ারম্যান সাহেব শুনেই এটা করেছেন। একটু ধরে ধরে ঠিক আছে, রুমনের নামটা ঘোষণা করো। শুরু করো। আপনারা জানেন যে আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আসলে মিঠুনের নাম্বারটা আছে আপনার মনোবল নিয়ে সে যে মানে একটি দলের আদর্শ ধারণ করে, কত নিরীহ একটা ছেলে, শুধু প্রতিবাদ করার জন্য আজকে এই অবস্থা, এবং এই অবস্থায় সে মিটিং মিছিলে যায়, সবকিছু যায়। এবং আমার মনে হয় গ্রামবাসী প্রত্যেকটা সজ্জন মানুষ, এলাকার যারা মুরব্বী, সবাই তাকে দোয়া করা উচিত, সবাই তার পাশে দাঁড়াবে। বিএনপি যেমন তার পাশে দাঁড়াচ্ছে, দাঁড়াবে, এবং এলাকার সবই তার সাথে থাকবে, এটা আমরা আশা করি। এবং আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি আবারও, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে। এত নির্যাতনের পরেও তার পায়ের চামড়া নিয়ে তাকে গ্রাফটিং করতে হয়েছে, কুপিয়ে কুপিয়ে একবারে তাকে মেরে ফেলার জন্য যেভাবে আঘাত করেছে, ওইখান থেকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। সে হবে সত্যিকার অর্থেই জাতীয়তাবাদের এবং জাতীয়তাবাদী রাজনীতির একটি প্রেরণা। আমি তার দীর্ঘায়ু এবং দ্রুত আরোগ্য কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আমাদের সাংগঠনিক অভিভাবক, যিনি কিনা
আজকে আপনারা যার বাসায় এসেছেন দোলন তরুণ ভূঁইয়া, ওনার মতো সারা বাংলাদেশে যারা যে একটি সংগঠন হয়েছে আমরা বিএনপি পরিবার, এই পরিবার থেকে সারা বাংলাদেশের নিরীহ নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে তারা সবসময় দাঁড়িয়ে থাকেন। তো আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আজকে যিনি উপস্থিত হয়েছেন, যিনি কিনা সারা বাংলাদেশে টেকটপ থেকে তেতুলিয়া, রূপগঞ্জ থেকে পাতুলিয়া, ঢাকা, নারায়ণগঞ্জ, চিটাগাং, সিলেট সর্বস্তরে যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে এই বিএনপি পরিবার পক্ষ থেকে যাকে যখন তাকে বলা হয় তিনি সবসময় দ্রুত চলে যান। যেটি কিনা আমি যতটুকু জানি যে রাত্রে আমাদের নেতা জনাব তারেক রহমান এই বিএনপি পরিবারের যিনি প্রতিষ্ঠাতা আতিকুর রহমান রুমন ভাইকে যখন বলেন, রুমন ভাই তাকে যখন মেসেজ দেন তিনি সাথে সাথে আজকে সকালে চলে এসেছেন। এই জন্য আমরা নারায়ণগঞ্জবাসী এবং নারায়ণগঞ্জ বিএনপি পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। আতিকুর রহমান রুমন ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে তেমন বলার কিছু নাই, আপনারা দেখতেই পাচ্ছেন আওয়ামী লীগের দুঃশাসনের একটি বড় চিহ্ন। আওয়ামী লীগ কিরকম দুঃশাসন করেছে, কিরকম নির্যাতন করেছে বিএনপির ছাত্র দল, যুব দল এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ এবং কর্মীদের। ওনারা শুধু কর্মী নেতাদের সমর্থকদেরও ছাড়েনি। যারাই তাদের বিরুদ্ধে, যারাই তাদের এর প্রতিবাদ করেছে তাদেরকেই, তারা হোক সাধারণ মানুষ হোক বিএনপির কর্মী, সেটা বাঁচেনি। আওয়ামী লীগ দেখেছে তাদের বিরুদ্ধে কথা বললেই, তাদের স্বার্থে আঘাত হলেই তার উপরে নেমে এসেছে নির্যাতন। আজকে উনি কিন্তু এমন পর্যায়ের নেতা না আমাদের, যে কেন্দ্রীয় নেতা বা অনেক বড় ভূমিকা রাখতেছে, উনি এমন পর্যায়ের নেতা না। ওনাকে যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে, তাহলে মনে করেন আমাদের নেতাদের যদি সেরকম ইয়েতে পাইতো তাহলে কি করতো। এবং আমাদের, আপনারা খুব ভালো করে জানেন যে আমাদের জাতীয় সংসদ সদস্য এম ইলিয়াস আলী, তাকে তারপরে হিরু, ওনাদেরকে কিন্তু ছাড়েনি, ওনাদেরকে গুম করা হয়েছে, আপনারা খুব ভালোভাবে জানেন। আপনারা দেখতেই পাচ্ছেন। আর যে সন্ত্রাসীরা এখনো এগুলো করেও ঘোরাফেরা করতেছে শুনতেছি আমরা, এর প্রতিবাদ জানাই। স্থানীয় বিএনপি এবং প্রশাসনকে আমরা অনুরোধ করব। আর প্রশাসনকে কি অনুরোধ করব, প্রশাসন তো এখনো আওয়ামী লীগ প্রশাসনই রূপ নিয়ে আছে। এখনো মনে হয় প্রশাসনকে দেখলে যে আওয়ামী লীগের প্রশাসন, কি মন্ত্রণালয়, কি থানা, কি অন্যান্য প্রশাসন, অন্যান্য আমি দাবি জানাবো অচিরেই এইসব সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে। এবং উনি আমাকে খুব আকুতি করেছিলেন একটা, সেটা হচ্ছে ওনার চিকিৎসার থেকে ওনার সেফ, মানে উনি যে এখনো একটা ইয়েতে আছে, ভীত সন্ত্রস্ত অবস্থা আছে, নিরাপত্তা, এবং তাকে হুমকি দেওয়া হয়েছে যে উনি এখনই আপনার সামনে বলতেছেন, দেখেন যে ওনার ডান হাত কেটে ফেলা হয়েছে, বাম হাত আবার কেটে ফেলা হবে। তাহলে প্রতিনিয়ত এখনো এরকম হুমকির সম্মুখীন। এবং সে জীবনের, আমাকেই বলেছে যে তার চিকিৎসা থেকে জীবনের নিরাপত্তাটাই পাচ্ছে না এখনো। তা আপনারা সহযোগিতা করবেন, আপনারা যে সাংবাদিক আছেন, আপনাদের মাধ্যমে যেন উনি মানে সন্ত্রাসীদের হাত থেকে রেহাই পায়, আপনারা খেয়াল রাখবেন ওনার। আপনারা যারা লোকাল নেতা আছেন তাদেরকে অনুরোধ করব ওনার দিকে আপনারা খেয়াল রাখবেন। এখানে উপস্থিত রয়েছেন আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক জ্যেষ্ঠ সাংবাদিক আতিকুর রহমান রুম্মন, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা ইঞ্জিনিয়ার সেলিম, উপস্থিত আছে নারায়ণগঞ্জ জেলা যুব দলের সদস্য সচিব রনি সহ নারায়ণগঞ্জের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের এই আগমন উপলক্ষে এখানে উপস্থিত হয়েছেন। বন্ধুরা, এখানে আতিকুর রহমান রুম্মন আপনাদেরকে বলেছেন যে আজকের পরিবর্তিত পরিস্থিতিতে প্রতিটা মানুষ নিরাপত্তায় থাকার কথা। এই নিরাপত্তাহীনতা তৈরি করেছিলেন 16 বছর ধরে শেখ হাসিনা। গুম, খুন, বিচার বহির্ভূত হত্যা, এই তিনটা যেন মানে একটা রাষ্ট্রের দেহের মানে ভূষণ হয়ে গেছে, পোশাক হয়ে গেছে শেখ হাসিনার কারণে। তো সেখান থেকে মানুষ পরিত্রাণ চেয়েছে, মানুষ বাঁচতে চেয়েছে, মানুষ তার সন্তানদেরকে স্কুলে পাঠিয়ে বা বাইরে কোনো কাজে পাঠিয়ে তারা আবার ফিরে আসবে, এই প্রত্যাশা মানুষ করেছে, এই প্রার্থনা মানুষ করেছে। কিন্তু আজকে ডক্টর ইউনূস সাহেব যখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান, তখন কেন আজও সমাজের মধ্যে অপরাধীরা, দুর্বৃত্তরা আজকে দাপিয়ে বেড়াচ্ছে? আমরা শুনেছি যে
4 জনের পরামর্শে শেখ হাসিনা সকল অপরাধমূলক কাজ করেছে। ওবায়দুল কাদের, সালমান এফ রহমান, আনিসুল হক, এই আপনারা আরো যারা এখানে রয়েছেন, আরো একজন আছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, এই গ্যাং অফ 4 এরা যত হত্যা সব নির্দেশ দিয়েছে, মানে রাষ্ট্রটাকেই অপরাধী রাষ্ট্র পরিণত করেছে। তার একজন নিরাপত্তা উপদেষ্টার নাম তারেক সিদ্দিকী, তিনি প্রধানমন্ত্রী, তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পরামর্শ দিয়েছেন যে কিছু লোককে মেরে ফেলুন, কিছু লোক মারা গেলে পরেই আন্দোলন ভয় পেয়ে যাবে, থামিয়ে। এটা কোনো সভ্য দেশের সরকার হতে পারে? এটা কোনো সভ্যতার লক্ষণ হতে পারে? এটা কোনো সরকারের ন্যূনতম যাদের মধ্যে আইনি চেতনা আছে তাদের কি এটা বৈশিষ্ট্য হতে পারে? কিন্তু তাই ছিল। উপদেষ্টারা তার নেত্রীকে উপদেশ দিচ্ছেন, আর তার নেত্রী কি বলছেন যে দরকার হলে তোমরা আকাশ থেকে বোম্বিং করো, হেলিকপ্টার থেকে বোম্বিং করো। কয়েকদিন ধরে আপনারা পত্রিকায় দেখুন এই কথাগুলো, একবারে অডিও একে অপরের সাথে যে তারা কথা বলছেন, মেয়র তাপসের সাথে কথা বলছেন, তারপরে আরো অনেকের সাথে কথা বলছেন, তার মধ্যে স্পষ্টভাবে এই কথাগুলো বলছে। একেবারে যাদের মনোবৃত্তি খুনির, যাদের মনোবৃত্তি ডাকাতের, যাদের মনোবৃত্তি রক্ত পিপাসা যাদের মেটে না, রক্ত তৃষ্ণা যাদের সবসময় রয়েছে, তারা দেশ পরিচালনা করছে। তারা ক্ষমতাকে ধরে রাখার জন্য নিজ দেশে শিশু সন্তান, তরুণ সন্তান, প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে কাউকে বাদ রাখেনি। 1400-1500 ছেলে মেয়েদেরকে হত্যা করেছে, রিক্সাওয়ালাকে হত্যা করেছে, শ্রমিককে হত্যা করেছে, 450 বিএনপি নেতা কর্মীকে হত্যা করেছে, ছাত্র দলের 142 জন ছাত্র কর্মীকে তারা হত্যা করেছে, ছাত্র দলের হত্যা করেছে। এই যে বিকট রক্ত পিপাসু মনোবৃত্তি নিয়ে শেখ হাসিনা দেশ পরিচালনা করছিলেন, সেখান থেকে মানুষ প্রত্যেকে ছটফট করছিল। গুমোট এক পরিস্থিতির মধ্যে মানুষ ছটফট করেছে। সেই অবস্থা পুনরাবৃত্তি তো মানুষ চায় না। মানুষ তো 5ই আগস্ট থেকে একটু স্বস্তি পাচ্ছে। তার আছে দোলন ভুইয়ার মতো একটি ছেলে, দলের একেবারে সামান্য একটা কর্মীর মতো, দলের একজন নিবেদিত প্রাণ কর্মীর মতো সে কাজ করত। নিরীহ ছেলে, এক ভাই বিদেশে থাকে, বোনদের বিয়ে হয়েছে, 2 বোনের বিয়ে হয়েছে, আর 2 বোন আত্মহত্যা হয়েছে। একেবারে সামাজিক ভদ্র একটা পরিবার। সে কিছু অন্যায়ের প্রতিবাদ করেছে। এই কারণে ওই দোসরদের দুর্বৃত্তরা আজকে নানা প্রোটেকশনে সমাজের মধ্যে অপরাধ করে বেড়াচ্ছে। বালুমহল, পাথর তোলা, নানা কাজের মধ্যে এরা ইনভলভ আছে। যে কথাটি এখানে আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক বলেছেন যে প্রশাসন এখানে নিশ্চুপ কেন? আজকে নারায়ণগঞ্জের পত্রপত্রিকায়, স্থানীয় পত্রপত্রিকায় তাদের ছবি সহ বেরিয়েছে এরা হচ্ছে দোলন ভুইয়াকে হত্যার উদ্দেশ্যে আঘাত করেছে। তারপরেও তারা এখনো হচ্ছে না কেন, গ্রেপ্তার হচ্ছে না কেন? তারা নাকি এখনো, আমি শুনেছি, এখনো তারা বিভিন্ন ধরনের অপকর্ম, বালিমহল, টালিমহল, এগুলোর সাথে তারা ইনভলভ আছে। তাহলে এখানে প্রশাসন ছোট জগন্নাথ হয়ে তারা থাকছেন। তার মানে কি, আজকে যে অভিযোগটা উঠেছে যে প্রশাসনের বিভিন্ন স্তরে স্তরে আওয়ামী লীগের দোসররা তারা আছে, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার এবং গণতন্ত্রের বিজয়ের মধ্যে দিয়ে যে মানুষের প্রত্যাশা শান্তির সহাবস্থান তৈরি করা, এটাকে নস্যাৎ করার একটি পরিকল্পিত প্রচেষ্টা চলছে। বন্ধুরা, এই প্রচেষ্টা নস্যাৎ করতে হবে। আমি আজকে আপনাদের সামনে এই মানে হত্যার উদ্দেশ্যে যাকে আঘাত করা হয়েছে, গোটা শরীর যার ক্ষতবিক্ষত, তার সামনে বলছি যে এই দায় কিন্তু প্রশাসনে যারা আছে, যারা প্রোটেকশন দিচ্ছে এই সমস্ত মানে আঘাতকারীদের, এই সমস্ত দুর্বৃত্তদের, তারা যেই হোক তাদেরকে স্থানীয় প্রশাসন গ্রেফতার করছেন না কেন? এই প্রশ্ন আজকে সবার। আমাদের দাবি অবিলম্বে আজকের মধ্যে আমরা তাদের গ্রেফতার দেখতে চাই। এখানে যদি আর একটা ঘটনা যদি কিছু ঘটে, এর জন্য দায়ী থাকবে নারায়ণগঞ্জের স্থানীয় প্রশাসন।
এত বলার পর সংবাদপত্রের সাংবাদিকরা এত সুস্পষ্টভাবে সবকিছু দেখার পরেও তারা যদি দাপিয়ে বেড়ায় তাহলে এর জন্য দায়ী। আর যদি তাদেরকে কোনো শক্তিশালী কেউ প্রোটেকশন দেয় তাহলে আপনি আপনার প্রশাসনের ব্যক্তিরা আপনার জানান এটা, যে এই সমস্ত ব্যক্তিরা তাকে প্রোটেকশন দিচ্ছে, এই সমস্ত দুর্বৃত্তদেরকে। আমাদেরকেও যারা, আমরা আরো বেশি আইনি প্রক্রিয়া, সে যদি দলেরও কোনো লোক হয়, সে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা শুরু হয়, দল থেকে চিরদিনের জন্য তাকে বহিষ্কার করা হয়। যেটা আমরা সারা বাংলাদেশে যে ব্যবস্থা নিয়েছি সেই ব্যবস্থা থেকে ফিরে যাবে না। এরা দুর্বৃত্ত, এরা শুধুমাত্র মানে দখল এবং চাঁদাবাজির সাথে যুক্ত। এদের সাথে কোনো, আমি মনে করি গণতন্ত্রকামী কোন দল সম্পর্ক নেই। এরা স্থানীয়ভাবে বিভিন্ন দলের আশ্রয় নেয়, যেমন দোসরদের আশ্রয় থেকে তারা এই এলাকায় যে তাণ্ডব তৈরি করেছে। এখন কেউ কেউ হয়তো প্রোটেকশন দিতে পারে কোনো শক্তিশালী মহল বা ব্যক্তি, কিন্তু এটা ভেঙে চুরে তছনছ করে দেবে প্রশাসন। এবং এখানে যদি বিএনপির কেউ যদি, আমি মনে করি প্রশাসনকে টেলিফোন করে তাদের জন্য আপনারা আমাদেরকে জানাবেন, আমরা সে যতই পাওয়ারফুল নেতা হোক না কেন তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। এবং এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান একবারে কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি বলে দিয়েছেন। সব সময় তিনি সতর্ক দৃষ্টি রাখছেন, কেউ রেহাই পাবে না যদি দলের কেউ এই ধরনের কোনো ঘটনার সাথে জড়িত থাকে। আজকে আমরা এসেছি, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে কথাটি এখানে বলেছেন যে সারা দেশে তিনি যারা আন্দোলনে গুলি খেয়েছেন, আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, দৃষ্টিশক্তি হারিয়ে গেছে, যাদের পা হারিয়েছে, হাত হারিয়েছে, তাদের পাশে এই আমরা বিএনপি পরিবারকে দিয়ে দৌড়াচ্ছে। আতিকুর রহমান, রুমন এবং মিথুন, এরা সারা বাংলাদেশে দৌড়ে যাচ্ছে তারেক রহমানের পক্ষ থেকে তাদের সাথে দেখা করার জন্য। এইভাবে যারা দুষ্কৃতিকারীদের দ্বারা আহত হচ্ছেন, শুধু ও তো আমাদের দলের একজন নিবেদিত প্রাণ কর্মী বলে নয়, সাধারণ মানুষও যদি কেউ